কুরআনুল কারীমের সূরা হাশরের 18 এবং 19 নম্বর আয়াতে কুদরতের জবান ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। রব্বুল আলামিন বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তুমি কি জমা করেছো, আখিরাতের জিন্দেগির জন্য তুমি কি জমা করেছো, কবরের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো। কবরে তোমাকে হাজার হাজার বছর থাকতে হবে, ওই জীবনের জন্য তুমি কি পাঠালে, কি জমা করেছো, কি সঞ্চয় করেছো, একবার ভেবে দেখো, হিসাব করে দেখো, চিন্তা করে দেখো, তোমার আমলের খাতাটা একবার উল্টাইয়া দেখো। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম একবার বললেন আল্লাহকে ভয় করো, তারপর বলছেন তুমি আখিরাতের জিন্দেগির জন্য কি পাঠিয়েছো সেটা চিন্তা করে দেখো। আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমার সব কাজের ব্যাপারে খবর রাখেন। আজকের বিষয় কি? মুহাসাবা, হিসাব নিকাশ করা, হিসাব নিকাশ করা। আমরা যারা ব্যবসা করি, দোকানদারি করি, সারাদিন ব্যবসা কি হয়েছে, দোকান বন্ধ করে দেওয়ার পর সেগুলো হিসাব করি। কত টাকা বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, হিসাব করে না? হাবিব সওদাগর হিসাব করে না? করে, হিসাব করে। সারাদিন কি ব্যবসা হয়েছে, কাকে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে, কত টাকা আসলো, কত টাকা মার্কেটে আছে, সবকিছু একটা হিসাব করা হয়। সামান্য এই দুনিয়ার জন্য আমরা কত হিসাব করি, ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে, হাতে কত টাকা আছে, মার্কেটে কত টাকা আছে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের হিসাব আমাদের আছে। দুনিয়াবি এগুলো সব কিসের? দুনিয়াবি হিসাব। অথচ চিরদিন হাজার হাজার বছর যেই জীবনে আমাদেরকে থাকতে হবে, কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ওই জীবনের জন্য আমরা একবারও হিসাব করি নাই। কেউ বলতে পারবো না, আমরা এখানে আমরা যারা আছি আমরা কেউ বলতে পারবো না আমরা যে হিসাব করেছি। যেমন আজকের কথা যদি বলি, আজকে আমরা কয়টা গুনাহ করেছি, আমাদের কারোর কাছে হিসাব নাই। আমরা কয়টা নেক আমল করেছি, আমাদের কারো কাছে হিসাব নাই। কয়টা নেক আমল করার পরিকল্পনা ছিল, কি কি করার পরিকল্পনা ছিল, আমাদের কোনো পরিকল্পনাও নাই, আমাদের কোনো হিসাবও নাই। হিসাব করার দরকার আছে না নাই? কুরআনুল কারীম থেকে আল্লাহ পাক বলছেন, হিসাব করো বান্দা, তোমার এই জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। তোমার ব্যবসা, যে ব্যবসার জন্য তুমি রাতের পর রাত 12টা 1টা 3টা পর্যন্ত রাতে শেষ করো, হিসাব করতে, তারপরেও হিসাব মিলে না, তারপরেও হিসাব মিলে না। সামান্য দুনিয়ার জন্য রাতের পর রাত হিসাব করতেছো, দিনের পর দিন হিসাব করতেছো, অথচ সব হিসাব দুনিয়াতে রয়ে যাবে। ক্যালকুলেটর থেকে যাবে, হিসাব থেকে যাবে, হিসাবের খাতা থেকে যাবে, সবকিছু ব্যাংক ব্যালেন্স সবকিছু থেকে যাবে। আর তুমি আখিরাতের জন্য 10টা মিনিট বসে যদি হিসাব করো, তোমার ওই 10 মিনিটের হিসাব তোমাকে 10,000 বছর পার করাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল তানজুর, চিন্তা করো, ভাবো, হিসাব করো। নাসুম্মা কদ্দামাত লিগাদ,
আগামীকাল কবরের জন্য, হাসরের জন্য, কিয়ামতের ময়দানের জন্য তুমি কি করেছো, কি প্রস্তুতি তোমার আছে? তুমি আগামী বছর বাড়ি করবা, বিয়ে করবা, শাদী করবা, নতুন ব্যবসা করবা, সবকিছু তোমার প্রস্তুতি আছে। কবরে যে যাবা, আখিরাতের ওই জীবনের জন্য তুমি কি পাঠিয়েছো? তুমি বিদেশ থেকে মাল ইম্পোর্ট করবে, আগে এলসি করে ফেলেছো। এলসি আগে করতে হয় না? আগে এলসি করে টাকা পাঠাইতে হয়, তারপর মাল আসে। তো আগে আল্লাহর সাথে তুমি যে ব্যবসা করতেছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি ঈমানদারের সাথে ব্যবসা করতেছি। কি করতেছি? ব্যবসা। এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে এসেছি। ব্যবসাটা কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের ধন দৌলত এবং আমাদের নফসটাকে কিনে নিয়েছেন। আমাদের জীবন, আমাদের ধন দৌলত, এগুলো আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দেবেন। তো আমরা জান্নাত পাওয়ার জন্য আগে তো আমরা মাল পাঠাই নাই, টাকা পাঠাই নাই। সে টাকা কি, সে মাল কি? আমাদের নেক আমল। তো আল্লাহ বলছেন, তুমি যে আমার থেকে জান্নাত কিনবা, তুমি তো দুনিয়ার নিয়মে মাল কিনতে গেলে চায়না থেকে, থাইল্যান্ড থেকে, জার্মান থেকে, জাপান থেকে, ইন্ডিয়া থেকে, ইউকে থেকে তুমি যখন মাল আনো, আগে তো তোমার এলসি করে টাকা পাঠিয়ে দিতে হয়, ফরেন কারেন্সি পাঠিয়ে দিতে হয়, ডলার পাঠিয়ে দিতে হয়, তারপর তোমার মাল আসে। তো তুমি বান্দা আমার থেকে জান্নাত কিনে নিবা, ওই জান্নাত কেনার জন্য তোমার টাকা কই? আল্লাহু আকবার। ওই জান্নাত কেনার জন্য তোমার এলসি কোথায়? এলসি মানে কি? তোমার নেক আমল। এলসি মানে কি? তোমার নামাজ। এলসি মানে তোমার রিয়াজত। এলসি মানে তোমার বান্দেগি। এলসি মানে কি? তোমার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুন্নতে মুস্তাফা। সুবহানাল্লাহ। সে টাকা যদি না পাঠায়, আল্লাহ কি আমার জন্য জান্নাত বানাবেন? জান্নাত তো বানাইতে হবে, আমার জন্য তৈরি করতে হবে। আল্লাহ বলেন, আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। তো আপনি যদি আমল না পাঠান, যদি টাকা না পাঠান, সেই জান্নাত আপনাকে আর বরাদ্দ দেওয়া হবে না, আরেকজনকে দিয়ে দেওয়া হবে। যে আগে টাকা পাঠাবে সে মাল পাবে। কথা পরিষ্কার, দুনিয়ার নিয়মে বলতেছি। তো আল্লাহ বলেন, ওয়াল তানজুর, চিন্তা করো, হিসাব করো, নিকাশ করো, ভাবো কবরের জীবনের জন্য, আখিরাতের জন্য কি পাঠিয়েছ। আমার দয়াল নবীজির হাদিস জামে তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আউস ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সিফাতুল কিয়ামার মধ্যে হাদিস খানে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আউস ইবনে শাদ্দাদ, আল্লাহু আকবার বলেন। আউস ইবনে শাদ্দাদ তিনি কেমন সাহাবী? ইশারের নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে তিনি যখন ঘুমাইতে যেতেন, তখন তার ভিতরে কবরের ভয় চলে আসতো, তার ভিতরে আখিরাতের ভয় চলে আসতো, তার ভিতরে জাহান্নামের ভয় চলে আসতো। তিনি কিছুক্ষণ এপাশ করতেন, কিছুক্ষণ এপাশ করতেন, এপাশ ওপাশ করতে করতে তিনি আর ঘুমাইতে পারতেন না, কবরের ভয়ে, আযাবের ভয়ে। ওই সাহাবী ঘুমাইতে পারতেন না, আল্লাহর আযাবের কথা মনে করে করে ওই সাহাবী ঘুম থেকে কাটতে উঠে যেতেন, বিছানা ছেড়ে দিতেন। আল্লাহর ভয় যখন তার ভিতরে এমন ভাবে গালেব হয়ে যেত, তিনি বিছানা ছেড়ে দিয়ে সারা রাত আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন। ওই সাহাবী বর্ণনা করছেন, قال النبي صلى الله عليه وسلم القيس من دانا نفسه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান ব্যক্তি, ওই ব্যক্তি হলো সঠিক জ্ঞানের ব্যক্তি। মান দানা নাফসাহু, যে ব্যক্তি তার নফসকে কন্ট্রোল করেছে, তার নফসকে। আমরা উপরে শরীর, ভিতরে আমাদের ভিতরে আরেকটা জন্তু আছে, জন্তু, আরেকটা হাইওয়ান আছে, প্রাণী। মানুষ কতগুলো প্রাণী হয়ে যায় না, হাইওয়ান হয়ে যায় না? মানুষ নামে হাইওয়ান দিন দুপুরে হত্যা করতে পারে, গলা টিপে হত্যা করতে পারে, জবাই করে দিতে পারে, এগুলো মানুষ নয়। তাদের ভিতরে যে হাইওয়ান, ওইটার নাম হলো নফস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন,
সবচেয়ে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে তার নফসকে দমন করতে পারে, নফসের হিসাব নিতে পারে। বসো কেন, কি করেছ আজকে সারাদিন, হিসাব দাও। এভাবে টেনে ধরে, শিক্ষক যেভাবে ছাত্রকে টেনে ধরে বসায়, কি পড়েছ আজকে হিসাব দাও। মা যেভাবে সন্তানকে টেনে ধরে টেবিলে বসায়, কি কি পড়েছ আজকে হিসাব দাও। বান্দা যখন তার নফসকে এইভাবে দমন করতে পারবে, হিসাব নিতে পারবে, নবী বলেন ওই বান্দাই হচ্ছে আল্লাহর কাছে উত্তম বান্দা, বুদ্ধিমান বান্দা। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের জন্য কাজ করে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যে জীবন, সেই জীবনের জন্য কাজ করে, নফসকে দমন করে, নফসের কাছ থেকে হিসাব নিতে পারে, নফসকে বসাইয়া জোর করে হিসাব নিকাশ নিতে পারে, সেই বান্দাই হলো বুদ্ধিমান বান্দা। ওয়াল আজিজু, আর অক্ষম অদম ব্যক্তি, নিকৃষ্ট বান্দা, অদম বান্দা, দুর্বল বান্দাকে মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, যে ব্যক্তি নফসের গোলাম হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে বলবেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নফসের গোলাম হয়ে গিয়েছে, সেই ব্যক্তি হলো অক্ষম, সে ব্যক্তি হলো অপদার্থ, সে হলো অদম, নিকৃষ্ট বান্দা। নফসের গোলাম কি? আজান হয়েছে, আপনার উচিত ছিল মসজিদে চলে আসা, আপনার নফস বলতেছে নামাজ তো পড়তে পারবা, আগে বাজারটা করে নিয়ে আসো। নামাজ তো পড়ে আদায় করতে পারবা, আগে সিনেমাটা একটু দেখে নাও। নামাজ তো পরে পড়তে পারবা, রাস্তায় কি হচ্ছে এটা একটু দেখে নাও। এরকম বলে না নফস? বলে না? ফজরের নামাজের সময়, আরে নামাজ তো 5 মিনিট পরে পড়তে পারবা, আর একটু ঘুমাও না। আমাদের সবাইকে বলেন 5 মিনিট ঘুমাইতে গিয়ে দেখা যায় সূর্য উঠে গেছে। 5 মিনিট ঘুমাইতে গিয়ে 5 মিনিট আরাম করে যে ঘুমাইতে বলে, সে হলো নফস। নবীজি বলেন সেটাকে দমন করো, সেটাকে কি করো? দমন করো, নফসের বিপরীতে চলো। যারা নফসের মতো, নফসের কথা মতো যারা চলে, নিজের ভিতরে যে হাইওয়ান, নিজের ভিতরে আরেকটা জন্তু যেটা আছে, সে তার কথা মতো যে চলে, নবী বলেন সে হচ্ছে নিকৃষ্ট বান্দা, সে হলো অপদার্থ বান্দা। এবং ওয়াতামান্না আলাল্লাহ, কাজ করবে না, নফসের কথা মতো চলবে, আর আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে ব্যবসা দাও, আল্লাহ তুমি আমাকে চাকরি দাও, আল্লাহ সুখ দাও, শান্তি দাও, সন্তান দাও, বউ ভোলা নিয়ে সুখে শান্তিতে খাইতে পারি মতো আমাকে এরকম তৌফিক দাও। নবী বলেন এরকম মিথ্যা আশা করলে সেটা কোনোদিন হবে। আমরা অনেকে চাই, আমরা চাই, আমরা কাজ করি না, গোলামি করি না, চাকরি করি না, তো বেতন চাই। আমাদের মতো নির্বোধ বেকুব আর কেউ হতে, চাকরি না করলে কি কেউ বেতন দিবে? বলেন না, চাকরি না করলে কেউ বেতন দিবে? আমরা চাই চাকরি ছাড়া বেতন। নবী বলেন তুমি নির্বোধ, তুমি বোকা, তুমি নিকৃষ্ট, অদম, অপদার্থ। তুমি নফসকে কন্ট্রোল করো, হিসাব নাও তার থেকে কি কি করেছ আজকে, টান দাও, তাকে টেনে বসাও। আল্লাহু আকবার বলেন। এটা আমার নবীজির কথা। আমার নবীর 2 নম্বর খলিফা, সেকেন্ড খলিফা অফ ইসলাম, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, মুসলিম উম্মাহকে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ব্যক্তিত্ব, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন আর শয়তান সেদিকে যাইতো না, সে পথ দিয়ে চলতো না। এটা বুখারী শরীফে আছে। এমন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওমর নবীর উম্মতরা শোনো, হাসিবু, তুমি হিসাব নাও, আনফুসাকুম, তোমাদের নফসের হিসাব নাও, তোমাদের নফসের হিসাব তুমি নাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে তুমি বান্দা নিজেই তোমার নফসের হিসাব নাও। কিয়ামতের ময়দানে আমাদের সবার হিসাব নেওয়া হবে না? আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারা
হিসাব না দিয়ে কেউ যেতে পারবে? আল্লাহর কিছু স্পেশাল বান্দা আল্লাহ দয়া করেছেন, তারা পারবে। যারা আল্লাহকে ভয় করেছেন, বলি হয়েছেন, আল্লাহ দয়া করবেন কিছু কিছু বান্দাকে, কিন্তু হিসাব দিতেই হবে। হিসাব দেওয়ার জন্য 500 বছর লাইনের মধ্যে দাঁড়ায় থাকতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার নবীর উম্মতেরা, কিয়ামতের ময়দানে হিসাবের সামনে দাঁড়ানোর আগে তুমি নিজে নিজে নফসের হিসাব নাও। আল্লাহু আকবার বলেন না। তো তুমি যদি নিজে নিজে নফসের হিসাব নিতে পারো, জীবনটাকে যদি এভাবে সাজাইতে পারো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্নামা ইউখুফুল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়াতে নিজের নফসের হিসাব নিতে পেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাবগুলো সহজ করে দেবে। হিসাবগুলো আপনার এখানে যদি দৈনিক দৈনিক হিসাব থাকে, বছর শেষে গিয়ে আপনার ব্যবসাতে কত লাভ হয়েছে বের করতে কোনো কঠিন হবে না, অসুবিধা হবে না। ব্যাংকের মধ্যে আপনি কত টাকা জমা দিয়েছেন, মাসে মাসে স্টেটমেন্ট দেখলে বছর শেষে কত টাকা জমা আছে এটা বের করতে আপনার কোনো কষ্ট হবে না। আপনি দৈনিক দৈনিক হিসাব রাখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিদিন হিসাব করো। দিন শুরু করার আগে আজকে কি কি করবা, কয়টা ভালো কাজ করবা, তুমি কি কি আমল করতে পারো, এগুলো হিসাবের মধ্যে রাখো, একটা রুটিন করো। আর রাতে ঘুমানোর পর সেগুলো তুমি হিসাব করে ডায়েরি থেকে দেখে কি কি করেছো আজকে হিসাব নাও। এইভাবে করে দিন দিন যখন তুমি হিসাব গ্রহণ করবে, তোমার জন্য আখিরাতে হিসাব দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত মাইমুন বিন মিহরান রাদিয়াল্লাহু তাআলা তাবি, বিখ্যাত তাবি, তিনি বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইউহাসিবা নাফসাহু কামা ইউহাসিবু শারীকাহু মিন আইনা মাতআমুহু ওয়া মালবাসুহু। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? হযরতে মাইমুন ইবনে মিহরান, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য। আর হযরত মাইমুন ইবনে মিহরান বলছেন, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ সে নফসের হিসাব নেবে না। আমরা যখন শরিকদার শেয়ারে ব্যবসা করি না, শেয়ারে ব্যবসা করলে শরিকদার থেকে পাই পাই করে আমরা হিসাব নিই। এক পয়সা করে হিসাব নেই। হযরত মাইমুন বিন মিহরান বলছেন, শরিকদার থেকে যেভাবে এক পয়সা করে তুমি হিসাব বুঝে নাও, এইভাবে করে বান্দা যতক্ষণ নিজের নফস থেকে হিসাব বুঝে নেবে না ততক্ষণ সে মুত্তাকি হতে পারবে। হিসাব করে দেখেন আমাদের রোজা, সিয়াম সাধনা কতটুকু কবুল হচ্ছে। আমরা আশা করব, আল্লাহর দয়ার ভিখারি ভিক্ষুক হয়ে আশা করব, আল্লাহ দয়া করে তুমি কবুল করো। কবুল হওয়ার মতো রোজা আমরা রাখতে পারি নাই। এই হাদিসের আলোকে যদি বলি, কবুল হওয়ার মতো রোজাকে আমরা রাখতে পেরেছি? এই 30টা রোজা চলে যাচ্ছে, আমরা কি 30 মিনিটের জন্য হিসাব নিয়েছি নফস থেকে? আজকে কয় পারা কোরআন পড়েছো, কয়টা আয়াত পড়েছো তুমি, কয় রাকাত নামাজ পড়েছো তুমি, হিসাব আমরা নেই। কিভাবে আমরা মুত্তাকি হব? আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার কোনো সুযোগ। আসুন সেজন্য এই কিয়ামুল লাইলের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন, আর নফসু কাশরিকুল হাওয়ান ইনলাম তাহাসিবুহু যাহাবা বিমালিকিহি। নফস হলো আত্মসৎকারী শরিকদারের মতো। দুইজনে ব্যবসা করলে একজনে টাকা মেরে চলে যায়। আজানে এরকম লস, সবখানে লস লস লস, অথচ লস মানে তার পকেটে ঢুকাই ফেলছে সবকিছু। তো একজন বিখ্যাত ব্যক্তি, একজন স্কলার, তিনি বলতে লাগলেন, আন-নাফসু কাশরিকুল হাওয়ান, তোমার ভিতরে যে নফস আছে তুমি সেটাকে বেশি আপন মনে করিও না। সে নফসটা তোমার জন্য আত্মসৎকারী শরিকদারের মতো। তুমি যদি তার থেকে হিসাব না নাও, তোমার সব মাল খেয়ে ফেলবে সে। আল্লাহু আকবার বলবেন না? শরিকদারের থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস
1 বছর 2 বছর হিসাব না নিতে নিতে একদিন সে কি বলবে, সব তো লস হয়ে গেছে, এখানে আর কিছুই নেই। আমাদের এখানে একজন আছেন আপন ভাই, আমাদের এখানে একজন আছে আমাদের ভিতরে আপন ভাই, ব্যবসা করতে করতে বাইর থেকে ভাই খবর নাই বিশ্বাস করে। তো একদিন বছর শেষে বলতেছে এখানে তো সব লস হয়ে গেছে, কিছু নেই, 1 কোটি টাকা গায়েব হয়ে গেছে। তো একজন ব্যক্তি বলতেছে তোমার ভিতরে যে নফসটা আছে সেটা তোমার জন্য আত্মসৎকারী শরিকদারের মতো। তুমি যদি তার থেকে হিসাব না নাও, একদিন তোমার ক্যাপিটাল পুঁজি সহ, তোমার যে আসল টাকা পুঁজি লাভ তো দূরের কথা, পুঁজি সহ চলে যাবে, পুঁজি সহ কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এমন হবে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবা। ইসলাম তোমার পুঁজি, মুসলমানিত্ব তোমার পুঁজি, তো নফসের হিসাব না নিতে এমন অবস্থা হবে তুমি তোমার ক্যাপিটাল মুসলমান ইসলাম সহ হারিয়ে ফেলেছো। আজকে মুসলমানদের সে অবস্থা, ইসলামের আজকে সে অবস্থা। নাস্তিক যারা, তারা একটা সময় নফস থেকে ছেড়ে দিয়েছে, গুনাহের হিসাব করে নাই, তো আস্তে আস্তে তারা এখন বলতেছে আল্লাহ বলে কোনো কথা নাই, নাউজুবিল্লাহ। নবীজির চরিত্র নিয়ে তারা দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে, তাদের পুঁজি সহ চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হযরত হাসান আল বসরি বিশ্ববিখ্যাত তাবী, যিনি 32 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। 32 জন সাহাবীর সাথে যার সাক্ষাৎ হয়েছে হাসান আল বসরি, যার লালন পালন হয়েছে নবীজির একজন বিবির ঘরে। তো হাসান আল বসরি বলতেছেন ইন্নাল মুমিনা ওয়াল্লাহ মা তারাহু ইল্লা ইয়ালুমু নাফসাহু আলা কুল্লি হালাতিহি। হাসান আল বসরি যার ইবাদতের কথা শুনলে চোখ দিয়ে পানি ঝরে, সারা রাত ইবাদত করতেন, সারা দিন কাঁদতেন। তো তার মুরিদরা বলতেন, ছাত্ররা বলতেন হুজুর সারা রাত কাঁদেন, আবার দেখি সারা রাত ইবাদত করেন, কিয়ামুল লাইল করেন, আবার সারা দিন দেখি কাঁদেনও, বিপরীত হয়ে গেল না? সারা রাত যদি ইবাদত করেন আপনার ভয় কিসে? সারাদিন তো আপনি হাসি খুশি থাকবেন। তো হাসান আল বসরি জবাব দিলেন, সারা রাত যে কেঁদেছি, সারা রাত যে ইবাদত করেছি, কবুল হয়েছে যে এটার গ্যারান্টি কোথায় আছে? এটা তো আমার গ্যারান্টি নাই। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মুরিদ বলেছেন, হুজুর আপনার চোখ থেকে যে পানিগুলো বের হচ্ছে সে পানিগুলো কি পবিত্র? আল্লাহু আকবার। তিনি জবাব দিয়েছেন, এই জমিনের মধ্যে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, এই পাপীর চোখের পানিও না পাক। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম তাবী। তার যদি অবস্থা হয়, তিনি সাহাবীকে দেখেছেন, সাহাবীর কথা শুনেছেন, সোহবতে বসেছেন। হাসান আল বসরি তিনি নিজের জীবন কেমন মনে করতেন, নিজেকে এরকম পাপী মনে করতেন। আর আমরা মাত্র 2-1টা সিজদা দিয়ে মনে করি যে আমরা বড় বড় আবেদ, বড় বড় বুজুর্গ হয়ে গিয়েছি। কি আমাদের অহংকার! মানুষকে মানুষ মনে করি না। একটা লেবাস পড়তে পারলে হয়ে যায়, একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা যদি মাথায় উঠে, সামান্য একটু দাড়ি যদি রাখতে পারি, ও বাপ রে বাপ, আমাদের কোনো আর, আমরা বড় বুজুর্গ, আমার চেয়ে বড় আবেদ এই পৃথিবীতে আর কেউ নাই মনে করি আমরা। অথচ হাসান আল বসরি তিনি বলছেন, আল্লাহর কসম, তুমি মুমিনকে দেখবে, যিনি প্রকৃত মুমিন, মুমিনকে তুমি দেখবে সে সবসময় তার নফসের হিসাব নিচ্ছে। মুমিনকে তুমি দেখবে সে সবসময় নফসের হিসাব নিচ্ছে। মুমিন যে হবে সে কোনোদিন নফসের হিসাব না নিয়ে তাকে ছেড়ে দেবে না, প্রতিটা মুহূর্তে নফসের হিসাব নেবে। এবং ইয়াস্তাকিরুহা ফি কুল্লি মা ইয়াফআলু, মুমিন যে তিনি তার প্রতিটা কাজের হিসাব নেবে এবং তার প্রতিটা কাজের মধ্যে কোনো না কোনো সে দোষ ত্রুটি সে খুঁজে বের করবেই। নিজের কাজ দিয়ে সে কখনো সন্তুষ্ট হবে না, সে কখনো নিজের আমলের উপরে সন্তুষ্ট হবে না। আমল যতটুকু করে
আগামীকাল আরো বেশি করবে, আজকে যা করেছে আগামীকাল আরো বেশি সুন্দর করার চেষ্টা করবে। আজকের আমলের মধ্যে ভুল ছিল, আজকের আমলের মধ্যে অলসতা ছিল, আজকের আমলের মধ্যে ফাঁকি ছিল, আগামীকাল যেন সেটা না হয়, আজকের এটা দোষ ত্রুটি খুঁজে বের করবে, আগামীকালকে সংশোধন করার চেষ্টা করবে। আমরা আজকে যে নামাজ পড়েছি, বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের নামাজ ইখলাস ছিল কিনা? আমাদের নামাজের ভিতরে, নামাজ এটা এমন এক ইবাদত, যে ইবাদতের মধ্যে এক আল্লাহর ধ্যান ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে না, নবীজির চিন্তা ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে না। অথচ সেই নামাজের ভিতরে আমাদের কত কিছু আসে, আমাদেরও আসে। তো হযরত হাসান বসরি বলেন, ইমানদার সে যিনি তার প্রত্যেকটা কাজের হিসাব নেবে নফসের থেকে, আর দোষ ত্রুটি খুঁজে বের করবে, আর দোষ ত্রুটি পেলে ফায়ান দামু, সে নিজেকে লজ্জিত করবে। নফস, তুমি আজকে কি করেছো? তুমি আজকে নামাজ পড়তে গিয়ে তুমি কি করেছো? এভাবে করে দোষ ত্রুটি খুঁজে বের করে সে লজ্জিত হবে। ওয়ায়ালুমু নাফসাহু, লজ্জিত হওয়ার পর তার নফসটাকে তিরস্কার করবে, বকা দিবে, গালি দিবে, ধমক দেবে। নফসটাকে একটা মানুষ বানাইয়া, অধীনস্থ চাকর বানাইয়া তাকে ধমক দেবে, তুমি কি করেছো আজকে? আল্লাহু আকবার। আমরা কি সেভাবে করি? আর যারা গুনাহগার, ওয়াইনাল ফাজিরা লা ইউদা কদমা, যারা গুনাহগার ফাজির, তারা নফসের হিসাব নিকাশের দ্বার ধারে না। তারা চলতেছে চলতেছে, যাচ্ছে গাড়ি যাত্রা বাড়ি, যাচ্ছে গাড়ি যাত্রা বাড়ি, হিসাব নাই কোনো। এবং তারা নফসটাকে, তাদের নফসকেও কোনো দোষ ত্রুটি দেয় না, দোষারোপ করে না। আমরা কি সে ধরনের হব? ইমানদার তো তাকেই বলে যিনি নফসের হিসাব নেবে। আজকে থেকে আমরা চেষ্টা করব। খুব কঠিন, খুব কঠিন। কঠিন হলেও আল্লাহর বান্দা যখন এভাবে চলার চেষ্টা করবে, আল্লাহ তার জন্য সহজ করে দেবে। আমরা চেষ্টা করব আজকে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কি নেক আমল করব, নোট করব খাতায় লিখতে না পারলেও মনে মনে চিন্তা করবেন কি কি করবেন। ফরজ নামাজ তো অবশ্যই, 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। সুন্নাতে মুআক্কাদা আছে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহর ফরজের পরে 2 রাকাত, এরপরে আসর তো সুন্নাতে মুআক্কাদা নেই, মাগরিবে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এরপরে ঈশার নামাজ ফরজ নামাজের পরে 2 রাকাত এবং 3 রাকাত বিতির। আগে ফরজ, তারপরে 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বরে সুন্নাতে জায়েদা, 5 নম্বরে নফল বা মুস্তাহাব। এগুলো যে আমি আজকে এগুলো করবো, আগে ফরজ নামাজ ঠিক করব, তারপরে হারাম, হালাল এবং হারাম পার্থক্য করব। 2 নম্বর দায়িত্ব, কারো হক নষ্ট করব। আমি ওয়াজিবগুলো আমল করব, সুন্নাতে মুআক্কাদাগুলো আমল করব। কোনখান থেকে আপনি হিসাব শুরু করবেন সেটা বলতেছি। কোন জায়গা থেকে হিসাব শুরু করবেন? আগে ফরজ, তারপর আপনার যে সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন, নিষেধ করেছেন। ইবাদত 2 প্রকার, একটা হলো গ্রহণ করা, আর একটা হলো ছেড়ে দেওয়া। গ্রহণ করা ফরজ, ইবাদত গ্রহণ করা। আর গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, জিনা থেকে বেঁচে থাকা, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা, এগুলো ইবাদত, এগুলো ছেড়ে দেওয়া। আগে ধরবেন, তারপর ছেড়ে দেওয়ার বিষয়গুলো এগুলো আনবেন। আমি আজকে এগুলো বাদ দিয়ে ফেলবো। আমি আজকে কারোর বিরুদ্ধে কথা বলবো, আজকে কোনো গীবত করবো না, আজকে আমি মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলবো না, আজকে আমি কারো হক নষ্ট করবো না, আজকে আমি আমার চাকরির মধ্যে ফাঁকি দেবো না, আজকে আমি নামাজের মধ্যে কোনো অলসতা করবো না। এইভাবে করে নোট করেন। সুন্নাতে মুআক্কাদা এগুলো পালন করব, সুন্নাতে জায়েদাগুলো পালন করব। আজকে আমি অন্তত পক্ষে কোরআনুল কারীমের 1 পৃষ্ঠা পড়ব। আমি আজকে অন্তত পক্ষে কোরআনুল কারীমের একটা আয়াত মুখস্থ করব। আপনি লিখেন, আজকে আমি 200 বার তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ পড়ব। টার্গেট নেন, এটার নাম মুহাসাবা। আজকে আমি 500 বার আমার দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করব। আজকে আমি 10টা মিনিট মুরাকাবা করব, মাগরিবের নামাজের পর, ঈশার নামাজের পর সময়টা বের করেন 10টা মিনিট মুরাকাবা করব। এভাবে করে তাহলে কোন জায়গা থেকে আমরা হিসাব শুরু করব? আগে ফরজ। কোন জায়গা থেকে হিসাব শুরু করব? ফরজ থেকে। আল্লাহু আকবার। তারিখে বাগদাদের মধ্যে
হযরত ফুদাইল ইবনে আয়াস বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি মুহাদ্দিস, বুখারী শরীফে যার হাদিস। হযরত ফুদাইল ইবনে আয়াস তিনি জীবনের প্রথম ভাগে ছিলেন ডাকাত, জীবনের প্রথম অংশে ছিলেন কি? আল্লাহর ভয় অন্তরে এসে গেছে, রূহ কেঁদে উঠেছে, আল্লাহ কবুল করে নিয়েছে, বানিয়ে দিয়েছেন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, খ্যাতিমান আল্লাহর ওলি, বেলায়েতের এক উঁচু মাকামের উঁচু দরজার একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। হযরত ফুদাইল ইবনে আয়াস বলতে লাগলেন, আল মুমিনু ইউহাসাবু নাফসাহু, ঈমানদার ব্যক্তি তার নফসের হিসাব নেবে, ওয়া ইয়ালামু আন্না লাহু মাওকিফান, এবং সে জেনে রাখবে। ঈমানদার তাকে বলে যে নফসের হিসাব নেবে এবং একদিন আল্লাহর কুদরতের সামনে দাঁড়াইতে হবে, এটা তার মাথায় রাখবে। বাইনা ইয়াদাইল্লাহি তাআলা। ওয়াল মুনাফিকু, মুনাফিক কাকে বলে? ইয়াগফুলু আন নাফসাহু আন নাফসিহি, মুনাফিক তাকেই বলে যে তার নফসের ব্যাপারে বেমালুম, বেখবর থাকবে, গাফিল থাকবে, অলস থাকবে, নফসে যাই করুক, কোনো হিসাব নিকাশের দরকার নাই। হযরত ফুদাইল ইবনে আয়াস বলছেন সে হলো মুনাফিক। ফারাহিমাল্লাহ আবদান, ফুদাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করুন, রহম করুন, যে ব্যক্তি নাজারা লিনাফসিহি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, যে ব্যক্তি মালাকুল মউত আসার আগে তার নফসটাকে দেখে, নফসের হিসাব নেই, মালাকুল মউত হাজির হয়ে যাওয়ার আগে নফসের হিসাব নিকাশ যে ব্যক্তি ঠিক রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ রহম করুন, দয়া করুন, সেই ব্যক্তির উপর আল্লাহর রহমত। অতএব আমাদেরকে নফসের হিসাব নিতে হবে। যতদিন পর্যন্ত আমরা নফসের হিসাব নিকাশ ঠিক করতে পারবো না, আমরা যত আমল করি সেগুলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঠিকঠাক ভাবে জমা হচ্ছে কিনা সেটা আমরা দেখবো না। ঠিকঠাক ভাবে জমা হচ্ছে কিনা সেটা যদি দেখতে হয় তাহলে মুহাসাবাতে আসতে হবে। একটা অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা জমা হয়েছে কিনা, কতটুকু হয়েছে, সেটা কোথায় আছে টাকাটা, ব্যাংক অ্যাকাউন্টের এখন কোন অবস্থায়, আমরা দুনিয়াবী নিয়মগুলো যদি সামনে রেখে তাহলে আমরা বুঝে যাই, পরিষ্কার হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? বিরক্ত লাগতেছে আপনাদের? ক্ষমা করে দাও, এ দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। সবাই বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এই ওসিলায় ক্ষমা করে দাও আল্লাহ, এই ওসিলায় ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মুহাসাবা করার দরকার আছে না নাই? সবাই বলেন। আপনি যখন নফসের হিসাব নেবেন তখন আপনার জন্য আখিরাতের হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আমরা কি চাই না আখিরাতে আমরা সহজে আল্লাহর কুদরতের সামনে হিসাবগুলো উপস্থাপন করি? সেজন্য আজকের এই বয়ানের মাধ্যমে যদি আপনাদের আমার অন্ততপক্ষে 5% যদি উপকার আসে, আজকের আলোচনা কষ্টটা সার্থক হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আমাদের পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম, ইভেন
রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবীর সম্রাট, নবীগণের ইমাম যিনি, তিনিও আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আমার দয়াল নবীজি রাত শেষে, দিন শেষে হিসাব করতেন, আজকে কয়জন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আজকে কয়জন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারলাম। দয়াল নবীজি দিন শেষে রাত্রে হিসাব করতেন, আজকে কয়জন মানুষকে দ্বীনের পথে আনতে পেরেছি, আজকে কয়জন মানুষকে ভালো কথা শুনিয়েছি। হিসাব করতেন। নবীজির পুরো জীবনটাই এমন। নবীজির জীবনের পরতে পরতে এই নসিহতগুলো, শিক্ষাগুলো জুড়িয়ে আছে। দয়াল নবীজির সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন না? নবীজি যার বাড়ি জান্নাতে দেখে এসেছেন মেরাজের রাতে, আপনারা শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারা মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম, যিনি আমার নবীর বামে, এখনো আমার নবীর পাশে শুয়ে আছেন, তিনি সেই ধরনের ব্যক্তিত্ব। আল্লাহু আকবার। তিনি রাত হলে নিজের পায়ে দৌড়া মারতেন। সুবহানাল্লাহ। রাত হলে নিজের পায়ে দৌড়া মেরে মেরে নফসকে জিজ্ঞেস করতেন, তুই আজকে কি কি করেছিস বল। আল্লাহু আকবার বলেন না। তিনি জান্নাতি, এটা আমার দয়াল নবীজি একবার নয় কয়েকবার বলেছেন, এবং বলেছেন, ওমর আমি জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা বাড়ি দেখেছি, এত সুন্দর বাড়ি হয়, আমার লোভ লাগলো, আমি সেখানে ঢুকতে গেলাম, সেই দরজায়, সেই ঘরের দরজায় দেখলাম তোমার নাম দেখেছেন, তো তোমার ইজ্জত নষ্ট হবে, এটা আল্লাহ তোমার জন্য বানিয়েছেন, তোমাকে দিয়ে উদ্বোধন করাবেন, সেজন্য আমি আর ঢুকি নাই। সেই ধরনের ব্যক্তিত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাত যখন হতো, বেত দিয়ে নিজের পায়ে বেতা দিয়ে আঘাত করে করে, বেত মেরে মেরে নফসকে জিজ্ঞেস করতেন, বল তুই আজকে কি কি করেছিস। নফসটাকে নিজের গোলাম বানিয়ে, কৃতদাস বানিয়ে, বান্দী বানিয়ে, তার থেকে এইভাবে করে হিসাব নিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আমরা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে লাগলেন, আমি আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর জামানায় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলাম, ভ্রমণে বের হলাম, ভিজিটে বের হলাম, প্রজাদের অবস্থা দেখার জন্য বের হলাম, রাষ্ট্রীয় অবস্থা হাল না কি অবস্থা এগুলো দেখার জন্য বের হলাম। আমরা কিছুদিন গিয়ে হযরত ওমর এবং আমি একটা বাগানের মধ্যে ঢুকে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার থেকে কিছু দূর আড়াল হয়ে গেল, কিছু দূর আড়াল হয়ে গেল। আমার মাঝখানে এবং ওমরের মাঝখানে একটা দেওয়াল ছিল, দেওয়াল। আমি শুনতে পাচ্ছি দেওয়ালের ওই পারে হযরত ওমর নিজেকে উদ্দেশ্য করে বলছেন, কি চমৎকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে উদ্দেশ্য করে বলছেন, হে ওমর, মানুষ তোমাকে এখন আমিরুল মুমিনিন বলে, মুমিনদের বাদশা বলে, অথচ তুমি নিজে আল্লাহকে ভয় করো না। আল্লাহু আকবার। মানুষ তোমাকে বলে আমিরুল মুমিনিন, আর তুমি আল্লাহকে ভয় করতেছো না। কি বুঝলেন? এতটা ভয় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাজলা নদীর তীরে মানুষ নয়, একটা কুকুরও যদি না খেয়ে মরে, কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক হয়েও যার কাছে ছিল মাত্র 2টা জামা, তারও আবার জামার মধ্যে তালি জোড়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন এক ব্যক্তি, যার ঘরে অবস্থা কেমন, ঈদের মৌসুমে তার ঘরে টাকা নাই, পয়সা নাই, বিবি বলেছেন আগামী মাসের বেতনটা একটু অগ্রিম নিয়ে নাও, বেতন নিয়ে আমাদেরকে ঈদের কাপড় কিনে দাও। হযরত ওমর বলছেন বিবিকে, আগামী মাসে যে আমি বেঁচে থাকবো এটার গ্যারান্টি কি? আমি যে আগামী মাসের বেতনটা অগ্রিম নিয়ে নেব, আমি যে আগামী মাস বেঁচে থাকবো এটার গ্যারান্টি আছে?
আজকে আমাদের অনেক হুজুররাও অ্যাডভান্স নাই, অ্যাডভান্স না দিলে গালাগালি করে, অ্যাডভান্স না দিলে মাহফিলে আসে না। মাহফিল হবে ডিসেম্বরে, অ্যাডভান্স নিয়ে রাখছে জানুয়ারিতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এই কথা বলে তালিম দিলেন। তিনি এমন ব্যক্তি, তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে তার ঘরে কাজ করছিলেন। হযরত ওমর রাষ্ট্রীয় কাজ, অফিসের দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক ওই সময়ে তার একজন মেহমান এসেছে, পারিবারিক মেহমান। তিনি সাথে সাথে ক্যান্ডেল লাইটটা অফ করে দিয়েছেন, মোমবাতি অফ করে দিয়েছেন। মেহমান অবাক হয়ে গেলেন, মেহমান আসলে আলো জ্বালাই আর আপনি আলো বন্ধ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাষ্ট্রীয় লাইট দিয়ে আমার কোনো মেহমানকে মেহমানদারি করতে চাই না। আমি যতক্ষণ রাষ্ট্রের কাজ করব ততক্ষণ রাষ্ট্রীয় লাইট জ্বলবে। আর মেহমান এসেছে, সে আমার পার্সোনাল, আমার ব্যক্তিগত, তো আমার ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রীয় লাইট দিয়ে মেহমানদারি করার কোনো প্রয়োজন আমার নেই। এমন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে উদ্দেশ্য করে বলছেন, হে ওমর, তোমাকে মানুষ আমিরুল মুমিনিন বলে, অথচ তোমার ভিতরে এতটা আল্লাহর ভয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিজের কানে শুনেছি ওমর এটা বলতেন। তো তিনি নফসকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহকে ভয় করো, হে নফস তুমি আল্লাহকে ভয় করো, না হলে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। নফসের হিসাব নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। তুমি ঠিক হয়ে যাও, আল্লাহকে ভয় করো। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি এক সুতো পরিমাণ, এক চুল পরিমাণ শরীয়তের গণ্ডির বাইরে কখনো পা দেননি। আল্লাহু আকবার। হযরত আহনাফ ইবনে কায়সার, আহনাফ ইবনে কায়েস একজন বিখ্যাত বুজুর্গ। আহনাফ ইবনে কায়েস, তার একজন শিষ্য, তার একজন শাগরেদ মুরিদ, তার ওস্তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন যে আমি আমার শাইখের সাথে সবসময় থাকতাম, আমি আমার শাইখের সাথে সবসময় থাকতাম। তা আমি দেখতাম আমার হুজুর, আমার উস্তাদ, আমার পীর, আমার শাইখ সারা রাত নামাজ পড়তেন আর দোয়া করতেন। দোয়া করতে করতে রাত যখন শেষ হয়ে যাওয়ার উপক্রম হতো, তো তার ঘরে জ্বালানোর লাইটের কাছে, আলোর কাছে, আগুনের কাছে যাইতেন। তখন তো এরকম লাইট ছিল না, ল্যাম্প ছিল বা মোম ছিল, হারিকেন ছিল। তা আলোর কাছে গিয়ে ওই আলোর উপরে, আগুনের উপরে তার আঙ্গুলগুলো দিতেন। আগুনের উপর আঙ্গুল দিয়ে আগুনের কারণে যখন আঙ্গুলটা পোড়া যাইত, তখন আঙ্গুলকে উদ্দেশ্য করে বলতো, নফসকে উদ্দেশ্য করে বলতো, বল সেদিন তুই কি কি করেছিলি? আল্লাহ, ওই দিন তুই এই কাজটা কেন করেছিলি, এটা তুই বল। ওই দিন তুই এই কাজটা কেন করেছিলি, এটা বল। সারা রাত ইবাদত করতেন, দোয়া করতেন, পরিশেষে গিয়ে নফসের কাছে এই হিসাব নিতেন। আর আমরা সারা রাত ঘুমিয়েও, সারা রাত ঘুম গিয়েও, নাক ডেকে ডেকে ঘুমাইয়েও নফসের কাছে হিসাব নিতে পারি না। আল্লাহু আকবার। হযরতে ইবনে সাম্মা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে ইবনে সাম্মা রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ। তিনি চিন্তা করলেন নিজের ব্যাপারে, একটা হিসাব দিলেন। তিনি বলতে লাগলেন, আমার বয়স এখন 60 বছর হয়েছে, 60 ইয়ার্স। 60 বছর আমার বয়স। 60 বছরে কয়দিন হয়? 21,600 দিন। 60 বছর বয়স হলে দিন হবে 21,600 দিন। এক বছরে 365 দিন, 60 বছরে 21,600 দিন। ওই আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ওলি ইবনে সাম্মা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেকে বলতে লাগলেন, 21,600 দিনে দৈনিক যদি একটা গুনাহ করি, 21,600 গুনাহ আমার আমলনামায় আছে। আর যদি দিনে কয়েকশো গুনাহ হয়ে যায়, অবস্থাটা কি হবে? যদি দিনে কয়েকশো গুনাহ হয়, প্রতিদিন যদি 1000 গুনাহ হয়, তাহলে 21,600 দিনে কি পরিমাণ গুনাহ আমলনামায় জমা
এই অবস্থায় আমার পরিত্রাণ কোথায়, মুক্তি কোথায়, নাজাত কিভাবে হবে? এই চিন্তা করে হযরত ইবনে শাম্মা রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। প্রতিদিন যদি একটা গুনাহ হয় 21,600, দুইটা গুনাহ হলে ডাবল, তিনটা হলে ডাবল, 3 গুণ, 100টা করে গুনাহ হলে প্রতিদিন কি পরিমাণ গুনাহ! এই কথা চিন্তা করে আল্লাহর ওলি হযরত ইবনে শাম্মা তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন চিৎকার দিয়ে। উপস্থিত যারা ছিলেন তারা দেখতে পাচ্ছেন তিনি আর দুনিয়াতে নেই, এই দুনিয়ার মায়া ছেড়ে তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা মাত্র রমজান মাসে কয়েকদিন নামাজ পড়ে, ও বাবা আমাদের কি তেজ! কয়েকদিন নামাজ পড়ে আমাদের কি তেজ! আমাদের মানে আমরা একজন বড় বড় গওস কুতুব আবদাল হয়ে গিয়েছি। হযরত ইবনে শাম্মা সারা রাত ইবাদত করতেন, সারা দিন দ্বীনের কাজ করতেন। এরপরেও এই যে একটা হিসাব দিলেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা কত গুনাহ করছি, দৈনিক কয়টা গুনাহ করেছি হিসাব করবেন। আজকে থেকে লিখে রাখবেন ডায়েরিতে, আজকে কয়টা গুনাহ করেছি, কয়টা নেক আমল করেছি। তাহলে আপনার হিসাব কিয়ামতের ময়দানে সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হিসাব দিতে সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে নফসের হিসাব নেওয়ার তৌফিক দান করুন। আমাদের 10 দিন ব্যাপী কিয়ামুল লাইল আজকে সমাপনী। এই রাত্রিতে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এখান থেকে কোনো বান্দা যদি একটা কথা আমল করে যদি নিজের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আমার কষ্ট সার্থক হবে। আমি ওই বান্দার দিকে তাকিয়ে অন্তত বলতে পারবো আমার একটা কথা, একজন বান্দা হেদায়েত হয়েছে। আল্লাহ তুমি এই বান্দার উসিলায় আমাকে মাফ করে দাও। আমি যে আমল করতে পারি, আমি যে বড় বুজুর্গ, এটা না। আপনাদেরকে বলতে গিয়ে হয়তো আমার ভিতরে একটা চিন্তা আসবে যে আমি এই কথাগুলো বলি, আমাকেও আমল করতে হবে, আগে আমাকে আমল করতে হবে। আপনাদের সবাইকে নিয়ে আমরা যেন একটা আমলি জিন্দেগি, একটা যেন সুন্দর পরিবেশ, একটা যেন সুন্দর সমাজ, একটা সুন্দর জীবন যেন আমরা গঠন করতে পারি, সে উদ্যোগে আপনাদেরকে ভালো লেগেছে আমাদের এই কিয়ামুল লাইলের প্রোগ্রাম? ভালো লেগেছে আপনাদের? আপনারা চেয়েছেন, সেজন্য কষ্ট হলেও আমি এটা কন্টিনিউ করেছি। ইনশাআল্লাহ আমরা যেন এই মসজিদের মধ্যে সুন্দর এই পরিবেশ যেন ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন।